তাহলে আমরা এখানে দেখতে পারতেছি ফার্স্ট কোশ্চেনে বলছে নাম্বার 2 তে বলছে দ্য রিঅ্যাকশন বিটুইন হাইড্রোজেন আয়োডিন রিভার্সাল তোমার একটা রিভার্সিবল রিঅ্যাকশন ক্রিয়েট হইলো হাইড্রোজেন আর আয়োডিন মিক্স করা হইলো অ্যালাউ টু রিচ ইকুইলিব্রিয়াম অ্যাট ইকুইলিব্রিয়াম এত মোল of hydrogen is present at equilibrium moles. The experiment is repeated with the same amounts of hydrogen and iodine but at a higher temperature. This time the amount of hydrogen is greater. তাইলে এই অ্যামাউন্টটা যদি গ্রেটার হয় কি বুঝতে পারতেছি আমরা এই অ্যামাউন্টটা গ্রেটার হয়ে গেছে মানে কি ইকুইলিব্রিয়ামটা লেফটে গেছে না অ্যামাউন্টটা বাড়লো কেমনে ইকুইলিব্রিয়ামটা লেফটে যাওয়ার কারণে বাড়ছে না নাহলে তো অ্যামাউন্টটা বাড়তো না যদি রাইটে যেত তো অ্যামাউন্ট কমতো আরো ইকুইলিব্রিয়ামের অ্যামাউন্ট আরো কমতো এখন অ্যামাউন্টটা বেশি আছে মানে কি ইকুইলিব্রিয়ামটা তো লেফটে আছে নাকি চিন্তা করে দেখি তো লেফটে আছে নাকি লেফটে তো থাকা উচিত যেমন এই কোয়েশ্চেন আমরা বুঝতে পারতেছি আগে ছিল 0.14 এখন এটা থেকে বেশি আছে ধরো 0.17 এত আছে মানে হচ্ছে হাইড্রোজেন এখন বেশি আছে আগের থেকে তার মানে তার কনসেন্ট্রেশনটা বেশি আছে লেফটে আছে ইকুইলিব্রিয়াম তার মানে ইকুইলিব্রিয়াম হ্যাজ শিফটেড টু দ্য লেফট explain what this information tells us about the reaction এখন রিঅ্যাকশনটা কি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক এটা বুঝাইতে হবে ঠিক আছে এটা বুঝাইতে হবে ঠিক আছে আমি বলবো at higher temperature equilibrium has shifted to the left এই কথাটা বলতে হবে বিকজ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ইনক্রিজ করতেছে তাহলে আমি বলবো নাম্বার 2 তে বলবো when temperature is increased এই কথাটা বলতে পারি when temperature is increased increase করছিল না when temperature is increased the equilibrium has বা equilibrium shifts to the left কেমনে বুঝলাম হাইড্রোজেনের অ্যামাউন্ট বাড়ছে তারপর আমি লিখবো এটা একটা পয়েন্ট লেখার পর বলবো ইনক্রিজ ইন টেম্পারেচার বা এটাই লেখো ইনক্রিজ ইন টেম্পারেচার ফেভার্স এন্ডোথার্মিক রিঅ্যাকশন ইনক্রিজ ইন টেম্পারেচার ফেভার্স এন্ডোথার্মিক রিঅ্যাকশন যে রিঅ্যাকশনটা ফেভার করে এটা লিখলাম ফেভার্স এন্ডোথার্মিক রিঅ্যাকশন তার মানে আমি কি বুঝতে পারলাম ব্যাকওয়ার্ডটা এন্ডো ফরওয়ার্ডটা এক্সো So the backward reaction is endothermic and the forward reaction is exothermic এটা লেখা তো কারণ টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম লেফটে গেছে লেফটটা তাহলে ব্যাকওয়ার্ড মানে লেফটটা এন্ডোথার্মিক হ্যাঁ সো দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন মাস্ট বি এন্ডোথার্মিক আর ফরওয়ার্ডটা এক্সোথার্মিক এটা লেখা দাও backward must be exo forward must be backward must be endo and forward must be exothermic ঠিক আছে backward reaction must be exothermic লেখা বলেছি না এন্ডো হবে এন্ড থার্মিক হয়ে গেছে এন্ডোথার্মিক আরে স্মুথনেসটা পাই না মাঝে মাঝে টেবিল সলভ তো এমনি তো লেখা যায় না শান্তি করে নাও দিস ইজ নাম্বার 2 বৈশাখী আমাদের সাথে আসো দেখতে পারতেছো বুঝতে পারতেছো Yes, sir. আচ্ছা এই হলো নাম্বার 2 এর অ্যানসার পেজ নাম্বার 66 এর ঠিক আছে আমি একটু পরে কোশ্চেনটা একটু যাব সূর্য লেখো আচ্ছা একটু পরে কোশ্চেনটা যে একটু আমরা দেখি লেটস সি নাম্বার 3 তে বলেছে নাইট্রোজেন ক্যান এক্সিস্ট এন্ড অক্সিজেন ক্যান এক্সিস্ট ইন দিস ইকুইলিব্রিয়াম দিস ইজ ইওর ইকুইলিব্রিয়াম নাইট্রোজেন 2 অক্সাইড ফর্ম করতেছে ΔH পজিটিভ বলেই দিছে আচ্ছা দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ এত ভ্যালুটা অনেক ছোট না ভ্যালুটা ভেরি লেস দেন 1 রাইট ইকুইলিব্রিয়াম তাহলে একদম লেফটে পড়ে আছে
explain the change if any in the proportion of NO at temperature higher than 298. At higher temperature equilibrium কোন দিকে শিফট করবে? আর less molecules কয় টেম্পারেচার। at higher temperature equilibrium পজিটিভের দিকে del H পজিটিভের দিকে শিফট করবে এন্ডোর দিকে, মাত্রই তো কইলাম। Endothermic বলছে। তাহলে ডানে যাবে, ডানে গেলে এনোর অ্যামাউন্ট বাড়বে আর N2O2 এর অ্যামাউন্ট কমবে, তাহলে তাদের কনসেন্ট্রেশন বাড়বে কমবে বলবা, রাইট? এনোর কনসেন্ট্রেশন বাড়বে, N2O2 এর কনসেন্ট্রেশন কমবে। তাহলে এটা যদি কনসেন্ট্রেশন একটার বাড়ে একটার কমে, ঠিক আছে, কনসেন্ট্রেশন যদি বাড়ে আর কমে, ঠিক আছে, বললেই তো পারো যে এনোর কনসেন্ট্রেশন বাড়বে, রাইট? বলতে পারবো না এনোর কনসেন্ট্রেশন বাড়ে, আচ্ছা বাড়বে, অনেক বাড়বে, অল্প অল্প বাড়বে, বাট অল্প বাড়বে। এখন আমি এটাই আমরা আমাদের অ্যান্সার বুকলেট থেকে দেখব যে ওরা কোনো কেসির ইনফরমেশন ইনক্লুড করছে নাকি। লেটস সি দ্য ইনফরমেশন অফ কেসি। এটা চেক করে নেই। এস নিউ এ টু কই, আমরা একটা অ্যান্সারগুলো দেখি যে ওরা কেসির কোনো ইনফরমেশন দিছে নাকি, দেখি কত নম্বর পেজ জানি, 66। এগুলো তো এক্সাম প্র্যাকটিস না, এই আরও আগে। এগুলো হলো ক্যালকুলেশনের, ক্যালকুলেশনগুলো তোমাদের করা শেষ, এর পরের থিওরিটা এই যে এটা। ফরওয়ার্ড ডিরেকশন এন্ডোথার্মিক ইনক্রিজ ইন টেম্পারেচার উইল ইনক্রিজ দ্য ভ্যালু অফ কেসি, দিস ইন টার্ন উইল, আচ্ছা কেসি দিয়েই বলতে হবে, দেখো ওরা কিন্তু কেসি দিয়েই এক্সপ্লেনেশনটা দিছে। ফরওয়ার্ড ডিরেকশনটা এন্ডোথার্মিক, ইনক্রিজ ইন টেম্পারেচার উইল ইনক্রিজ দ্য ভ্যালু অফ কেসি, তাইলে দিস উইল ইনক্রিজ দ্য প্রপোর্শন অফ, ডাইরেক্ট এটা দিয়ে কেসি দিয়ে বলো, কারণ কেসির এখানে ইনভলভ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটি কিন্তু লিখে দিতে পারি, এই দিস ইন টার্ন না লেখা দেয়ারফর লিখতে পারো। এই সেন্টেন্সটা লেখো তাহলে, ফরওয়ার্ড ডিরেকশন ইজ এন্ডোথার্মিক and increase in temperature will increase the value of Kc, কারণ এখানে Kc কে ইনভলভ করতে হবে। সো the proportion of nitrogen monoxide will increase বলতে পারো, অথবা this will increase the proportion of NO at equilibrium। এই হলো আমাদের অ্যান্সার, শর্টকাট। ইকুইলিব্রিয়ামটা রাইটে গেছে, বলতে পারতা যে ইকুইলিব্রিয়াম শিফটেড টু দ্য রাইট, না বললেও চলবে, কারণ কেসির ভ্যালু বাড়া মানে ইকুইলিব্রিয়াম রাইটে গেছে, বুঝাই দিচ্ছে কিন্তু। Let's move to next question. যাবো পরেরটা, নেক্সট পেজে, পেজ 70 তে দেখি পরের দুটা কোয়েশ্চেনে। নাম্বার 2, নাম্বার 3। এখানে নাম্বার 2 তে বলছে এখানে একটা রিভার্সিবল ইকুয়েশন হয়েছে একটা ইথানোয়িক অ্যাসিড আর একটা ইথানল দিয়ে, ঠিক আছে না? ইথানোয়িক অ্যাসিড ইথানল দিয়ে, some ethanoic acid mixed together, sulfuric acid act as catalyst, the mixture is left for several days. Explain what happens to the composition amounts, equilibrium mixture if some more ethanol is added. Concentration বাড়াইছো, concentration বাড়াইছো, right? Concentration বাড়াইছো, কার বাড়াইছো concentration? Yes, আয় বর্ষা আগে আগে বসো একটু, ওদেরটা শেষ করি। কম্পোজিশন কার বাড়ছে? ইথানলের কম্পোজিশন, ইয়েটা বাড়ছে, অ্যামাউন্টটা বাড়ছে। ইথানল যদি এক্সট্রা অ্যাড করো, ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যাবে? লেফটে কেন যাইব? যে জায়গায় শর্টেজ আছে ওদিকে যাবে না, শর্টেজ রাইটে না। কনসেন্ট্রেশনের কেসে কি শর্টেজ যেদিকে থাকে ওদিকে দেয়? হ্যাঁ, তো এখানে ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে? রাইটে। ইকুইলিব্রিয়াম যদি রাইট সাইডে যায় তাহলে প্রোডাক্টের
অ্যামাউন্টস বাড়বে ইকুইলিব্রিয়ামের, আর রিঅ্যাক্টেন্টসের অ্যামাউন্ট কমবে, ঠিক না? এটা তো প্রুফ করতে হবে। এক্সপ্লেনেশনে দেখো কোশেন্টের ব্যাপারে কোনো কিছু বলা আছে নাকি, দেখছো এখানে কত বড় এক্সপ্লেনেশন দিছে না? এটাকে আমরা সামারাইজ করি। কেসির ভ্যালু চেঞ্জ হবে না, এটাকে মেনশন করতে হবে। কেসির ভ্যালু এই যে কই সেকেন্ডটা কই, এই যে এখানে দেখো কত নাম্বার আমরা, এ না, এটাই তো না, এটাই তো অ্যান্সার। তাহলে আমরা দেখতে পারতেছি এটাই আমাদের অ্যান্সার না? এই যে টু এ মোর ইথানলকে অ্যাড করা হইলে, এই যে দিস ইজ ইউর অ্যান্সার। মোর ইথানলকে অ্যাড করা হইলে কেসির এক্সপ্রেশনটা না দিলেও চলবে। মোর ইথানলকে অ্যাড করা হইলে কনসেন্ট্রেশনটা বাড়বে তার। তাহলে এই কনসেন্ট্রেশনটা যদি বাড়ে, দেখো ওরা কিভাবে লিখছে, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে আমাদের ভাষায় যদি আনতে পারি, ঠিক আছে? ওরা বলছে এখানে ইফ মোর ইথানল ইজ অ্যাডেড দেন ইটস কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ। কনসেন্ট্রেশনটা যদি ইনক্রিজ করে তাহলে কোশেন্টটা ডিক্রিজ করবে, কোশেন্টটা ডিক্রিজ করবে। এই ভ্যালুটা মানে হচ্ছে কোশেন্ট ডিক্রিজ করা। আমি বলতে পারি না কিউসি উইল বি লেস দেন কেসি, বা কোশেন্ট উইল বি লোয়ার দেন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু, বলতে পারি না কোশেন্ট উইল বি লোয়ার দেন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ভ্যালু বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু। ইন অর্ডার টু রিস্টোর, বা ইন অর্ডার ফর কোশেন্ট টু বিকাম কেসি, বা ইন অর্ডার ফর কিউসি টু বিকাম ইকুয়াল টু কেসি, যেভাবে আমরা এক্সপ্লেনেশন করছি, equilibrium must move to the right, equilibrium must move to the right, so any শেষ, so the magnitude of the denominator decreases, denominator কমে ওটা বাড়ে। আরো কিছু ইনফরমেশন দিতে হবে তো, এখানে শেষ হয়নি তো, আরো ইনফরমেশন দেওয়া দরকার। এটা আমি তোমাদেরকে আরো সুন্দর করে সাজাই দিই অ্যান্সারটা। দেখো এই অ্যান্সারটা হবে এরকম, when more ethanol is added, এভাবে লেখা বলো আমার সাথে, when more ethanol is added, এটা আরো অ্যারেঞ্জড হবে, the concentration of, by its concentration is increased. QC will become lower than KC. For QC to become equal to KC, the equilibrium will shift to the left, বলতে পারো, will shift to the right, so আমি এইভাবে বলতে পারি, সো একদম এস্টারটা লেখা CH3 COO CH2 CH3 ester and water, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বুঝাইছি কি জানো, কনসেন্ট্রেশনটা উইল ইনক্রিজ আর ওগুলা ডিক্রিজ করবে, কারণ আমার কম্পোজিশনটা বলতে হবে না এখন কি অবস্থায় আছে, অ্যান্ড অ্যাসিড আর অ্যালকোহলটা কমবে। এই দুইটা কনসেন্ট্রেশন উইল ডিক্রিজ।
স্কোয়ার ব্র্যাকেট দিলেই কনসেন্ট্রেশন উইল ডিক্রিজ। ক্লিয়ার? কি ইনফরমেশন দিবা? লাস্টে খালি ওই প্রপোর্শনসগুলো বলবা, কারণ এখানে কম্পোজিশন মিক্সচার চাইছে না, ইকুইলিব্রিয়াম কম্পোজিশন। তার মানে ইকুইলিব্রিয়াম এখন কি অবস্থায় আছে তারা, এটা বুঝাইতে হবে না? তাদের কনসেন্ট্রেশন একটু বাড়বে, তাদের কনসেন্ট্রেশন একটু কমবে, এটা মেনশন করতে হবে না? কারণ ইকুইলিব্রিয়াম তো রাইটে গেছে। আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে আগায় যাই, দেখি নেক্সট কোয়েশ্চেনটাতে কি বলছে। এক্সপ্লেন হোয়াট হ্যাপেন্স টু দ্য কম্পোজিশন মিক্সচার ইফ সালফিউরিক অ্যাসিড ইজ অ্যাডেড। সালফিউরিক অ্যাসিড বলবে যে সালফিউরিক অ্যাসিড ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনই নাই, সো কোনো এফেক্ট হবে না। হ্যাঁ, এখানে বলতেই পারো সালফিউরিক অ্যাসিড ইজ নট প্রেজেন্ট ইন দ্য, ইজ নট, ডাজ নট অ্যাপিয়ার, অথবা ইজ নট প্রেজেন্ট ইন দ্য এক্সপ্রেশন ফর কেসি, সো ইট মানে চেঞ্জেস ইন কনসেন্ট্রেশন ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট। ঠিক আছে, ঠিক আছে, অন দ্য ভ্যালু অফ কেসি, it does not appear in the value of kc। দেখো এত বাড়ায় চারায় না লেখা, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট ও এইটা করে না, এটাতে নাই এক্সপ্রেশন, কেসির এক্সপ্রেশনে নাই। সো ক্যানট চেঞ্জ দ্য ভ্যালু, ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ কেসি। এটা লেখার পর ডাজ নট, সো ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ কেসি, হেন্স ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন হ্যাজ নো এফেক্ট অন পজিশন অফ ইকুইলিব্রিয়াম। লাস্টে এটা লিখবা, ঠিক আছে? ওটা এইটুক হলুদ পর্যন্ত লেখা ফার্স্ট লাইন, ইট ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ কেসি। দ্য ভ্যালু অফ কেসি লিখতে পারি, ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ কেসি, হেন্স ইন ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন বা হেন্স ইট হ্যাজ নো এফেক্ট অন পজিশন অফ ইকুইলিব্রিয়াম। এটা লিখতেই পারবো, আর কিছু লেখা লাগবে না। Sir, done. আচ্ছা, এখন দ্য রিয়াকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন, এটা আবার আগে দিছে, আগের মধ্যে দিছে। এখন এখানে আমরা কি করছি, সাম হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন মিক্সড অ্যালাউড টু রিচ ইকুইলিব্রিয়াম এত মোল। আচ্ছা, দ্য মিক্সচার ওয়াজ কম্প্রেসড। কম্প্রেস করছো মানে কি বাড়াইছো? প্রেশার বাড়াইছো, ভলিউম কমাইছো। রিডিউসড ইজ ভলিউম, প্রেশার বাড়াইছো, তার মানে প্রেশার বাড়াইছো। and then left to reach equilibrium at the original temperature same. Explain the change if any on the in the composition of the equilibrium mixture Kp. আচ্ছা, আমি প্রেশার দিয়ে বলতে পারবো, প্রেশার দিয়ে আমি শিওর বলতে পারবো, ঠিক আছে? প্রেশার দিয়ে বলতে পারবা? প্রেশার দিয়ে বলবো না, বলবো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি দিয়ে। এখন এখানে যেহেতু কেসি দিয়ে বলবো, ঠিক আছে? এখানে ভলিউম বাড়াইছো, ভলিউম কমাইছো, ভলিউম কমাইলে কনসেন্ট্রেশন কি করবে? ভলিউম কমছে, কনসেন্ট্রেশন বাড়ছে না, তার মানে কনসেন্ট্রেশন বাড়বে। কার কনসেন্ট্রেশন বাড়ছে? বুঝছো? ভলিউমটা কমাইছো, প্রেশারটা বাড়ছে। ভলিউম কমাইলে প্রেশার বাড়ে, প্রেশার বাড়লে কি বাড়ে? কনসেন্ট্রেশন বাড়ে, ডাইরেক্ট রিলেশন। আমরা কিন্তু এখানে সবগুলা কেসির এক্সপ্রেশন দিয়ে এক্সপ্লেনেশন দিতেছি, নট কেপি, কারণ এখানে কোনো জায়গায় পার্শিয়াল প্রেশারসের মেনশন আছে? টোটাল পার্শিয়াল প্রেশার বা টোটাল প্রেশারের কোনো মেনশনই নেই, তাহলে আমি কেপিতে যাবো কিভাবে? আমাকে এখানে মোলের মেনশন আছে, মোলের মেনশন থাকা মানেই এক্সপ্লেন ইউজিং কেসি। বুঝতে পারছেন? মোলের এক্সপ্রেশন আছে মানে কেসি দিয়ে এক্সপ্লেনেশন। নাও আমি এখন বলবো যে রিডিউসিং ভলিউম অফ H2 বা রিডিউসিং ভলিউম অফ দ্য মিক্সচার উইল ইনক্রিজ কনসেন্ট্রেশন। সবার কনসেন্ট্রেশন বাড়ছে নাকি? সবার কনসেন্ট্রেশন বাড়ছে। এখন সবার কনসেন্ট্রেশন যদি বাড়ে, সবার কনসেন্ট্রেশন যদি বাড়ে, এই যে এখানে বলছে দেখো, if volume is reduced the concentration of each component will temporarily be increased to the same amount, by the same amount, to the same extent বলছে। কিন্তু একই অ্যামাউন্ট বাড়ছে না। উপরে ওর ধরো 2 টাইমস হইলো, নিচে ওর 2 টাইমস হইতেছে না, কারণ উপরেরটা তো স্কোয়ার, নিচেরটাও 2 টাইমস না, হিসাব একই না, হিসাব একই না, তাহলে রেশিওটা তো নট অল্টার। তাহলে আমি কি বলতে পারি? কিউসি, হাউএভার কিউসি উইল রিমেন ইকুয়াল টু কেসি, কিউসি উইল রিমেন ইকুয়াল টু কেসি, সো বা ভ্যালু অফ দ্য কিউসি উইল নট চেঞ্জ, বা কিউসি উইল বি ইকুয়াল টু কেসি।
তাহলে পজিশন অফ ইকুইলিব্রিয়াম উইল নট চেঞ্জ, বা দের উইল বি নো পজিশন অফ ইকুইলিব্রিয়াম, মানে নো চেঞ্জ ইন পজিশন অফ ইকুইলিব্রিয়াম, রাইট? এই কথাটা যদি সাজায় লিখতে পারো, কিভাবে সাজায় লিখবা? ফার্স্টে বলবা ভলিউম রিডিউস করাতে, তোমাদের ভাষায় লিখতে পারো, ভলিউম রিডিউস করাতে কনসেন্ট্রেশন প্রত্যেকটা কন্টেন্ট একই অ্যামাউন্টে বেড়ে গেছে, প্রত্যেকটা কম্পোনেন্টের একই অ্যামাউন্টে বেড়ে গেছে। হাউএভার আমি বলতে পারবো সেকেন্ড লাইন, কিউপি উইল বি ইকুয়াল টু কেপি। সো পজিশন অফ ইকুইলিব্রিয়াম, there will be no change in position of equilibrium। এটা লেখার পর, এই সেন্টেন্সটা লেখার পর এটা লিখতে পারো। কারণ আমি কিন্তু এক্স্যাক্টলি বইয়ের অ্যান্সার্স গুলা পিক করতেছি না, বইয়ের অ্যান্সার গুলো প্রচন্ড এলাবোরেটেড, এত এলাবোরেটেড লাগবে না। আমি কি পয়েন্টস গুলো তোমাদেরকে ধরে দিচ্ছি এক্সামের। এই কিউপি লিখছি কেন, কিউসি হবে, কিউসি। বৈশাখী তুমি তো কর, রেকর্ডিং আছে, জি স্যার। রেকর্ডিং আছে তো, আমরা তো শুনে ফেলবো পরে। না স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, আমরা পরে শুনে নিব না ক্লাসের পর, সমস্যা নেই। তোমরা এনজয় করছো, আমিও একটু পরে এনজয় করি। আচ্ছা, এমসিকিউ গুলা কইরা এই পেজটা একটু করি আসে। এমসিকিউতে ফার্স্টে একটু নোটিস করে দেখি এখানে কি বলছে। an equilibrium is presented blah blah blah, equilibrium del H negative which would both affect both the value of equilibrium constant and the proportion, amount ও চেঞ্জ করবে, yield ও চেঞ্জ করবে। বুঝছো? পজিশন অফ ইকুইলিব্রিয়াম মানে এই প্রপোর্শন চেঞ্জ করা মানে পজিশন অফ ইকুইলিব্রিয়ামকে চেঞ্জ করা, আর কেপি চেঞ্জ করা মানে ভ্যালুকে চেঞ্জ করা। তার মানে শুধু টেম্পারেচার এফেক্ট আছে, টেম্পারেচার এফেক্ট আছে না, আর কিছু চিন্তা করা দরকার নাই, বিকজ অনলি টেম্পারেচার চেঞ্জ ক্যান চেঞ্জ দিস টু থিংস। এক সেকেন্ডের মধ্যে শেষ। কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশন এফেক্ট অফ অ্যাডিং ক্যাটালিস্ট অন রেট কনস্ট্যান্ট, ক্যাটালিস্ট দিলে রেট কনস্ট্যান্ট বাড়ে না, মানে রেট বাড়ে, রেট কনস্ট্যান্ট মানে রেট। ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য K1 আর ব্যাকওয়ার্ডের হচ্ছে K টু দ্য পাওয়ার K-1, দুইটাই বাড়বে না, K-1 স্যার সি হবে না এটা? K-1 লেখা। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিচ্ছু হবে না, বাড়বে কিচ্ছু হবে না, বাড়বে নো এফেক্ট। নিয়মটা বুঝছো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তো চেঞ্জ করতে পারবে না, কনস্ট্যান্টের ভ্যালু, কিন্তু রেট বাড়াইতে পারবে না দুইটারই, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনস ইকুয়ালি। হাইড্রোজেন আয়োডিন ভেপার এক্সিস্ট ইন ইকুইলিব্রিয়াম ব্লা ব্লা ব্লা। এখন আমরা পড়ছি, তুমিও পড়ছো। what will increase when the pressure is increased at constant temperature? প্রেসার বাড়লে কি বাড়ে? ঠিক আছে, কেপি বাড়বো না, কিন্তু পার্শিয়াল প্রেসার বাড়বে। হ্যাঁ, কেপি বাড়বো না। আরে ব্যাক্স। হ্যাঁ, না এখন আপডেট হয়ে গেছে, এটু ব্যাক্স মানে ব্যাক কল। হ্যাঁ, শর্ট করে দিলাম ব্যাক্স। ঠিক আছে। সো আচ্ছা, এখানে প্রপোর্শনাল রেশিও 1:3 মোল। ধরো এটা স্টার্টিং মোল 1, এটার স্টার্টিং মোল 3, আমি জানি না, ধরো হইতে পারে। আচ্ছা, এখানে বলছে নাইট্রোজেন 50% হ্যাজ রিঅ্যাক্টেড, তাহলে এখন হয়ে গেছে 0.5, আর এটা হলো 0.5 কমছে। এটা 0.5 কইছে, 3 থেকে 0.5 কমাই দাও, তাহলে এটা বাকি আছে 2.5, আর এটা ডাবল করে দাও 1, প্রোডিউসড হইছে 1। বুঝছো? কমনের পরে এইগুলো ইকুইলিব্রিয়ামের মোলস রাখলাম, তাহলে টোটাল প্রেসার কত, টোটাল মোলস হচ্ছে 3 + 1, টোটাল মোলস হচ্ছে 4 না স্যার? বুঝছো সবাই? টোটাল মোলস কেন 4? ইকুইলিব্রিয়ামের চেঞ্জ গুলো বুঝছো তো? আমি ধরো শুরুতে 1:3 রেশিও লেখা, তাহলে আমি ওটারে ধরলাম 1 মোল, এটারে ধরলাম 3 মোল, তাহলে স্টার্টিং মোল 1.3, 50% ডিসোসিয়েট করছে, মানে ওটা 1 থাকলে ওটার অর্ধেক, 0.5 আছে এখন। আর ওইটা কমছে 3 × 0.5, সরি, এটা তো 3 × 0.5 কমছে, তার মানে এটা আছে এখন 1.5। বুঝছো? 3 × 0.5 কমছে না, এটা স্টার্টিং এ ছিল 3, 3 × 0.5 কমছে না, তাইলে এটা 1.5 কমছে না, বাকি আছে কত? 1.5। আর এটা 2 টাইমস বাড়ছে, 2 টাইমস 0.5 বাড়ছে, 2 টাইমস 0.5 বাড়া মানে 1 বাড়ছে, তাহলে এখন এন্ডিং এ আছে সে 1। এগুলো হলো টোটাল মোল কত? 3। টোটাল মোল হচ্ছে 3, 4 লেখা ফেলাইছিলাম বলে, টোটাল মোল হচ্ছে 3। টোটাল প্রেসার যদি পি হয়, মোল ফ্র্যাকশন হবে কার মোল ফ্র্যাকশন? অ্যামোনিয়ারটা।
1/3 ইন্টু পি, এটা হলো ফর্মুলা, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, তাহলে p/3। স্যার বুঝতে পারছি সবাই? এই ম্যাথমেটিক্সটা ধরো বেশি সময় নিয়ে করিনি, হাতে হাতে করলেও একটু সময় লাগতো, বাট রাইট অ্যান্সারটা এটাই আসতো। নাম্বার 5 আমরা কি দেখতেছি, এই হচ্ছে তোমাদের ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন। আমরা এখান থেকে কি ইউজ করব, মোল, অরিজিনাল মোল দিছে এত 1 dm3, ইকুইলিব্রিয়ামের মোলস হচ্ছে কত 0.8, তাহলে 0.8 যদি ইকুইলিব্রিয়াম মোল ওর থাকে, 0.8 যদি ওর ইকুইলিব্রিয়াম মোল থাকে, এখান থেকে ওয়ার্কআউট করে নাও, ওর স্টার্টিং ছিল 4 আর ওর এন্ডিং এ কত, এটা 0.0 ছিল, ওর এন্ডিং এ আইসা পড়ছে কত, এন্ডিং এ কত আইসা পড়ছে স্যার 0.8, রাইট? তাহলে এটা 0.8 এর ডাবল এবং 1.6, আর এটা 1.6 কমবো, কমলে কত থাকে 2.4 থাকে না, কমলে 1.6 কমলে 4 থেকে, তাহলে এগুলোই তার কনসেন্ট্রেশন, কিন্তু এগুলোই তার অ্যামাউন্ট, কিন্তু 1.6 কমতেছে না, ডাবল কমছে না, এটা ডাবল কমছে না, প্লাস 0.8। এখন আমার কি বের করতে হবে, হোয়াট ইজ কেসি না কেপি, কেসি, তাহলে সবগুলোর কনসেন্ট্রেশন এক্সপ্রেশন পুট করে দিলে, এটা 2 বার, এটা স্কোয়ার, এটা 1 টাইমস ডিভাইড বাই এটা স্কোয়ার, তাহলে 1.6 0.8 ইন্টু 1.6 স্কোয়ার ডিভাইড বাই 2.4 স্কোয়ার আছে, ডি অ্যান্সার। তাহলে ডি, নিয়মটা বুঝছি। আচ্ছা, তারপর লাস্টে which of the following statement is not correct, এখানে ইউনিটস অফ কেপি atm টু দ্য পাওয়ার 2 ঠিকই তো আছে, কারণ এখানে 2 মোল, প্রোডাক্টটা 4 মোল। আচ্ছা ঠিক আছে, কেপি ইনক্রিজেস when temperature decreases, টেম্পারেচার ডিক্রিজ করলে ইকুইলিব্রিয়াম এক্সোর দিকে যাবে না এন্ডোর দিকে যাবে, এক্সোর দিকে গেলে রাইটে গেলে এটা বাড়বে ওটা কমবে, তাহলে কেপির ভ্যালু বাড়বে, ঠিক আছে, ভ্যালু তো বাড়বে, ইকুইলিব্রিয়াম রাইটে গেলে তো কেসি আর কেপি দুটোই বাড়বে। আচ্ছা, কেপি increases when pressure increases, no, this is not right, value of কেপি cannot change, প্রেসারের এফেক্টে তো ভ্যালুটা চেঞ্জ হয় না, রাইট? সি অ্যান্সার। দেখি তো নাম্বার 7 এ কি বলছে, ক্যালকুলেশন আছে কিছু কইরা ফেলি। ফিক্সড টেম্পারেচার, টোটাল প্রেসার is 5 atmospheres, a sealed vessel of volume এত, আচ্ছা এখানে দেখে নি কি কি আছে, 5 atmosphere is a total pressure, ভলিউমটা দেওয়া আছে, এটার ইকুইলিব্রিয়ামের মোলস হচ্ছে 1 2 1, এগুলো ইকুইলিব্রিয়ামের মোলস না? আচ্ছা, এগুলো ইকুইলিব্রিয়ামের মোলস, কিন্তু তাহলে ইকুইলিব্রিয়ামের যেহেতু সবার মোলস জানাই আছে, ওদের কনসেন্ট্রেশন সবার বের করে নিবা ডিভাইড বাই 20 করে, রাইট? সবার যদি ডিভাইড বাই 20 করে, তাহলে আমি সবার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন জানবো, তাহলে আমি যদি প্রত্যেকটার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করি, এটা ডিভাইড বাই 20, এটা ডিভাইড বাই 20, এটা ডিভাইড বাই 20, ঠিক আছে, সবগুলা 20 করে ভ্যালুগুলো দেখো, তাহলে কত, 1 ডিভাইড বাই 20 হচ্ছে 0.01, 0.0 কত 0.05, এটা কত 0.1, আর এটা 0.1 মনে হয়, আর এটা 0.05, তাহলে এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, সবার আগে এই কনসেন্ট্রেশন গুলো বের করে লিখবা, ঠিক আছে? তো আমি এটা করার সময় আমি যেটা করব, সবার আগে আমি প্রত্যেকটার কনসেন্ট্রেশন বের করে লিখবো, ইকুইলিব্রিয়ামের জিনিসগুলো। ধরো আমরা ফার্স্ট এটা করব, ফার্স্টে আমরা করব ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করব, নাইট্রোজেন এটা বের করে লিখবা, ধরো 1 ডিভাইড বাই 20, 1.00 ডিভাইড বাই 20, তার মানে হচ্ছে 0.05 মোল পার ডিএম কিউব লিখবা, সবগুলো আগে ভাবে বের করবা। কনসেন্ট্রেশন অফ H2 হচ্ছে 2 ডিভাইড বাই 20, দ্যাটস 0.1 মোল পার ডিএম কিউব। তারপর হচ্ছে কনসেন্ট্রেশন অফ NH3 0.1 সরি 1 ডিভাইড বাই 20, দ্যাট ইজ 0.05 মোল পার ডিএম কিউব। এটা লেখার পর কেসি এক্সপ্রেশনটা লিখবা, দেন রাইট দ্য এক্সপ্রেশন অফ কেসি। ওগুলা সবগুলা স্টেপসের জন্য কিন্তু মার্কস আছে, কনসেন্ট্রেশনগুলো দেওয়ার জন্য 1 থেকে 2 মার্ক, কেসি এক্সপ্রেশন লেখার জন্য মাস্ট 1 মার্ক থাকবে। অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব। এক্সপ্রেশনটা দেওয়ার পর পাশেই আমি ভ্যালুগুলা ইনপুট করে রেজাল্টটা দিয়ে দিব, 0.05 স্কোয়ার ডিভাইড বাই 0.05 ইন্টু
0.0.1 কিউব। স্যার রেজাল্ট একটু বলবেন। কত আসতে পারে আমি একটু চেক করি। 0.1 কিউব 50 আসে স্যার। ইন্টু 50 আসে, 0.05, তাইলে 0.05 স্কোয়ার ডিভাইড বাই অ্যান্সার 50। হোয়াট ইজ দ্য ইউনিট? 50। হ্যাঁ, এটিএম মারতেছো, কনসেন্ট্রেশন না, কনসেন্ট্রেশন। মোল টু দ্য পাওয়ার -2, ইয়েস, মোল টু দ্য পাওয়ার -2, ডিএম টু দ্য পাওয়ার 6। রিভার্সড হয়ে যাবো না, মোল স্কোয়ার ডিএম -6 এর জায়গায় মোল স্কোয়ার মোল -2 ডিএম টু দ্য পাওয়ার 6 হবে। ক্লিয়ার? ইউনিট কাটাকাটি করে বাইর করতেই পারতাম। সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখতে পারলে পরে একবারে ম্যাথ দুটো তুলে নিও, এই 7 পর্যন্তই করাবো। এরপরে বলছিল কেপি বের করতে। টোটাল প্রেশার জানা আছে কিন্তু 5, সবার মোলস জানা আছে কিন্তু, জাস্ট ইউজ দ্যাট মোলস। কেপি বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমার সবার পার্শিয়াল প্রেশারটা বের করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়ালি সবার পার্শিয়াল প্রেশারটা বের করি। P N2, ঠিক আছে, পিন্টু, ঠিক আছে, কারোর যদি নাম থাকে পিন্টু, সেই P_N2। তাইলে এখানে আমার মোলস কত? 1 মোল। টোটাল মোলস কত? টোটাল মোলস কত? 1 + 2 + 1, টোটাল মোলস 4 না? ঠিক আছে, টোটাল মোলস 4 না? 1/4 ইন্টু 5 অ্যাটমসফিয়ার্স। তাহলে 1/4 ইন্টু 5, 1.25 ATM। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পার্শিয়াল প্রেশার লিখবা। 2 শো করতে হবে কিন্তু, ঠিক আছে, বা শো না করলেও পাশে লেখা দিতে হবে, বাট অ্যাকচুয়ালি বড় বড় ক্যালকুলেশনের সময় শো করে দিলেই ভালো। 2.5 অ্যাটমসফিয়ার্স। তারপর সেম PnH3 1/4 ইন্টু পি লেক্সিকেন ইন্টু 5, তো ইন্টু 5, এটাও 1.25 ATM। এটা লেখার পর আমি কেপির এক্সপ্রেশনটা দিব, মাইরা দাও কেপির এক্সপ্রেশন, পার্শিয়াল প্রেশার অফ NH3, এটাকে ব্র্যাকেট দিয়া স্কোয়ার, এটাকে ব্র্যাকেট দিয়া স্কোয়ার, তারপর আমরা পার্শিয়াল প্রেশার অফ N2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ H2 কিউব, ভ্যালুটা দিয়ে দেন পাশে। 1.25 স্কোয়ার ডিভাইড বাই 2.5 না 1.25 ইন্টু 2.5 কিউব, 0.08 জিরো ATM টু দ্য পাওয়ার -2 কিন্তু ফর্মুলা, মানে ইউনিট কাটাকাটি হইলে ATM টু দ্য পাওয়ার -2। তাহলে একটা দেখাই দিলাম। 8, 9, 10, 11 চারটা কোয়েশ্চেন আছে, নেক্সট ক্লাসে সলভিং শেষ, কাজ শেষ। ওকে, কইরা যার করার এটা তুলে নিয়ে আনো, আমি রেকর্ডিংটা এন্ড করে দিই। হ্যাঁ,